গাজীপুরে ধারালো দা দিয়ে নিজের স্ত্রীকে এলোপাথারি কুপিয়ে হত্যা করেছে স্বামী। আবার মরদেহ নিয়ে যাওয়ার জন্য শ্বশুরকে ফোনে জানান এই ঘাতক। এমন সংবাদ পেয়ে ওই নারীর ছোট ভাই ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা ভেঙে মরদেহ দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। এমন হৃদয় বিদারক ঘটনা ঘটেছে সকালে গাজীপুরের শ্রীপুরের কপাটিয়া পাড়া এলাকায়। নিহত নারী নাদিরা আক্তার। নাদিরা আক্তার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের নজরুল ইসলামের মেয়ে। তিনি স্বামী আমিনুল ইসলামের সাথে কপাটিয়া পাড়া এলাকার কামরুজ্জামানের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। নিজের বোনের এমন নৃশংস হত্যাকাণ্ড দেখে কঠিন বিচার দাবি করেন তিনি। এমন নৃশংস হত্যাকাণ্ডের দৃশ্য এক নজর দেখতে আশেপাশের স্থানীয় জনতা ভিড় করতে থাকেন সকাল থেকে। যারা দেখেছেন প্রত্যেকে ঘাতক স্বামীর গ্রেপ্তার দাবি করেছেন। স্বামী ফোন দিয়ে জানাইছে আমার আব্বুরে, আবার বাড়িওয়ালার আন্টিরও জানাইছে ফোন দিয়ে যে তারে মাইরে লাইছে। পরে আব্বু আবার আমার ফোন দিছে, অফিসে আমি ডিউটি করতেছি, ওরা ডিউটি থেকে আসা পরে তালা ভাঙছি, ভাঙার পরে দেখি তারে মাইরে লাইছে। শুনতে পাচ্ছি যে ঘটনা 10টার দিকে ওনার হাজবেন্ড যিনি মারা গেছে, ওনার হাজবেন্ড ফোন দিয়ে বলছে যে আমি তো মারছি, তো দরজা খুলে দেখতে পারো যে কেমনি কি হয়েছে, দরজা খুলে দেখার জন্য। তার বর খুলে দেখে তার ভাই তার বোন একজন মহিলাকে আর কি জবাই করে ফেলে রাখা হয়েছে। পরে আমরা তাৎক্ষণিক আসলাম, এলাকাবাসী সবাই আসলো, আইসা দেখলাম যে সত্যি মহিলার লাশ ঘরের মধ্যে পড়ে আছে আর কি। এখানে শুনছি যে এখানে তার হাজবেন্ড তার ওয়াইফের গলা কেটে হালায় দেখে চলে গেছে তালা দিয়ে। আর পুলিশ বলছে 999-এ খবর পেয়ে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পোশাক শ্রমিক নাদিরা আক্তারের মরদেহ পাওয়া যায়। পরে সুরাহতাল করে পুলিশ, যেখানে উঠে আসে নারীর দেহে একাধিক ধারালো অস্ত্রের আঘাত। ঘটনার পর থেকে স্বামী পলাতক, তবে পুলিশ তাকে গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা। সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জের নির্দেশে আমি ঘটনাস্থলে আসি। এসে দেখি যে একটা ঘরে একটা মৃতদেহ পড়ে আছে, একটা মহিলা মৃতদেহ। তার নাম হচ্ছে নাদিরা, বয়স হবে 26, তার বাড়ি হচ্ছে ময়মনসিংহ। সে এখানে স্টিল মার্কে চাকরি করতো। তার স্বামী আমিনুল ইসলাম, তার বাড়ি ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ থানাধীন এলাকায়। এদিকে তাকে এখানে আমরা লাশ উদ্ধার করছি, শ্রোতালে পরিত্যাগ করে আইনগত ব্যবস্থা করার জন্য মর্গে প্রেরণ করছি, ব্যবস্থা চলছে। যারা ছিল তাদের আমি রুমমেটে জিজ্ঞাসা করছি, একজন তারা রাতে ডিউটি ছিল, 10টা বাজে এসেছে। আর একটা পার্টি জিজ্ঞাসা করলাম, তারা 8টা বাজে ডিউটি চলে গেছে। এখানে আশেপাশে কোনো লোকের সবাইকে তালা দেওয়া দেখতেই পেয়েছেন আপনারা, কোনো লোককে আমরা পাইনি এরকম যারা পার্শ্ববর্তী রুমে বসবাস